এবাদতের মালিক এটা আল্লাহ। এবাদত হলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবাদত এদের নামাজ। কোনো স্বার্থ ছাড়া, কোনো লোভ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া পৃথিবীর মাঝে যদি কিয়া তোয়ারে মোহাব্বত করে, কিয়া যদি তোয়ারে ভালোবাসে, ইবই দেখ একমাত্র মার মোহাব্বত, ইবই দেখ একমাত্র বাবার মোহাব্বত। হুজুর আমার সন্তান মরণ অবস্থার মধ্যে আমার সন্তানের চিকিৎসা করিও না, ভালো করি এমন সন্তানকে না দিয়া 170টি আল্লাহ অনার দরবারের মধ্যে বিচার দিতে পেল। যার ঘরের মধ্যে মা বাপ দুজন আছে, মনে করো গই তোমার ঘরের মধ্যে 2 জন্নত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্মা আলহামদুলিল্লাহ। উকিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের 8 নং ওয়ার্ডের TNT গুচ্ছগ্রাম ইসলামী একতা বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত আজিয়ারি আজিমুশান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালত বই কোরআন হাদিসের কথাবার্তা শুনুনদে মা বইনল, আয়নরার সামনে আর বিষয়বস্তুর আলোকে কোরআনুল কারীমতুনুকা কোরআন শরীফের আয়াতর অংশ তেলাওয়াত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অসংখ্য হাদিস হলতুন হাদিস শরীফ তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক আর মেহেরবানি হইলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সামনে রাখি অল্প সময়ের ভিতরে কিছু কথাবার্তা হইবার আশা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসলে প্রত্যেক জায়গা আলোচনা দর্শক শ্রোতালয় এনে উজতনা বয়ান করে, দর্শক লয় আর দর্শক ছাড়া আলোচনা লয় আকাশ পাতালের ডিফারেন্স। কোরআন হাদিসের হতাবার্তা সমস্ত উজতারা বেগিন একই হতা হয়, আর চতুর্পাশতুন যারা উজতারা আছে হয়তো ডাকাত গবক্তায়ের হইলে মানুষ 10টা 11টা হইতে হইতে মানুষ ফুরে যাবে গই। কিন্তু এই যে অনরার গুচ্ছগ্রাম জামে মসজিদের খতিব সাহেব যদি সারাদিন কিসকিসাইলিও হদিন ফদিন হদ দেহ তারে এন হই নুয়াই, অথচ মানুষ এ অনরা গুচ্ছগ্রাম জামে মসজিদের ইমাম সাহেব যে হতা হইব, ডাকাতুন আয়নে প্রধান বক্তা একই হতা হইব। ব্যবধান শুধু একখানি আনিয়ে দে, ডাকাতুন যারা 50,000 টাকা দিয়ে এটা আলোচনা করতে এই তারা হবে তো টমেটো, গুচ্ছগ্রাম জামে মসজিদের ইমাম সাহেব হবে ধরাটাইম এত দূর ব্যবধান। টমেটো হইলে 50,000, ধরাটাইম হইলে 500, বহু জায়গা 500 তো নদে। মানুষ এখন হয়তো হালি ডাকার বক্তা এর প্রধান বক্তা এর হইলে হয়তো প্রধান বক্তা এসছে আয় ঈদ দিয়ে যাবা আলোচনা করের। আলহামদুলিল্লাহ, যে খণ্ড যে সুন্দর আলোচনা, বেচারা চোখাটাত কি ওয়াজ গজ্জা আই নিজেও না জানি, আয় তো ওর মত আয় টোটালি নপারি, শ্রোতা সারা আলোচনা মুগত তো টোটালি নই। তো যাই হোক, কিন্তু প্রত্যেক জায়গা মাহফিলের অবস্থা ভাই গরিবের কিছু নাই। তো যাই হোক, তারপরে অল্প সময় আর সময় একদম সংক্ষিপ্ত বিষয়বস্তুর আলোক কোরআন আয়াতর কি জিন অনরা গাজা উজুত তারাত ফুনম। তারপর ইউ ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ইজা তাকাররাল কালামা তাকাররা ফিল কলব। জান্না হতারা জানা দিলে মানটাকা সহজ হয়। এই হিসাবে ওনার সামনে সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করগি। তেলাওয়াত কি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কোরআনের আয়াতের মধ্যে দুইয়ান বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করি। এক তো আল্লাহর হক আর এক তো বান্দার হক। প্রথম বিষয় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত লেফালাইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত এদের আল্লাহ ব্যতীত হনিকিয়ার দাসত্ব গোলামি ইবাদত বন্দগি করা না যাবে। তাহলে ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, সিজদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত আর হনিকিয়ার সিজদা করা না যাবে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আসমানত তুলিল যাওয়ার ফরিতে লই দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত মানুষ এক আল্লাহর ইবাদত নগরিত, এক আল্লাহর হতা তারা ফরে ফেলাইয়ে গাছ পূজা, বাঁশ পূজা, সূর্য পূজা, লতা পূজা, পাথর পূজা, বিভিন্ন রকমের পূজা তারা করত। এমনকি শীতকালে দিবা পূজা মানে এবার গরম হালে না মানে, গরম হালে মানে আবার শীতকালে না মানে। এই যে যুগরে আইয়ামে জাহিলিয়ত হিসাবে বর্ণনা দিয়ে, যার বর্ণনা ডক্টর ইকবাল খুব সুন্দর করে করে। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতাব। ওরে আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতাব। কেউ করিত পাতর পূজা, কেউ ফুজিত বিকলতাপ। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে পেত বেতাপ। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন কুদার কতাপ। মানুষ বাস পূজা, গাছ পূজা, সূর্য পূজা, লতা পূজা। আল্লাহু আকবার। মানুষ হল হইতো দে সূর্যটা কেন কিনিছে কেন সূর্য ইয়ানে কেন সারা পৃথিবী আগা গুড়ারে ফর করে ফেলেল। মনে হয় আল্লাহ কেন ইবা ফাল্লা কেন নাউজুবিল্লাহ এন হইনে মানুষ সূর্যর পূজা করত, গাছর পূজা করত, বাঁশর পূজা করত। তারা তুন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে হুদা আছিল। এক গোষ্ঠীয়ে দিবা হুদা মানিবার গোষ্ঠীয়ে নমানিত, এক গোষ্ঠীয়ে মানে দিবার আর গোষ্ঠীয়ে নমানিত। এভাবে তারা এক আল্লাহর কথা বলি গিয়ে গই সর্বশেষ সর্বকালর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবীর জমিনের মধ্যে পাঠায়নে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দি ফেলাই আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনতায়নের ফরহাত ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনতায়নের পরে এক আল্লাহর পরিচয় মানুষের দনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হদাই চূড়ান্ত সিদ্ধান্ত লেফেলাই ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও জমিনের আসমানের নিচে জমিনের মানুষ সকল, তোমরা এক আল্লাহর ব্যতীত হনিকের ইবাদত নকরিবা, গাছর পূজা, বাঁশর পূজা, মৃত্যু পূজা, সূর্য পূজা নকরিবা। তাইলে আরা বুঝি ফেললাম দে ইবাদতের মালিক হয়ে দে, সিজদার মালিক হয়ে দে একমাত্র হন বড় করিও না হসাই। সিজদার মালিক হয়ে একমাত্র আল্লাহ। শুধু মূর্তি ওলি গোশ কুতুব জুন আছে ওনর তো সিজদা করা না যাবে না যাইব। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সিজদা করা না যাইব। সিজদায়ে গায়রে খুদা হরগিজ কবি জায়েজ नहीं। সিজদায়ে গায়রে খুদা হরগিজ কবি জায়েজ नहीं। या नबी हो या वली हो एक ही अपना नबी। या नबी हो या वली हो या कहीं अपना नबी। ও মুসলমান ভাইল বন্ধুয়াল মুরব্বিয়াল ও কি এলাকার যুবক ভাইল ভালো করে খেয়াল করুন, সিজদার মালিক একমাত্র আল্লাহ।
ইবাদতের মালিক হইতে আল্লাহ। ইবাদত হলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইতে নামাজ। নামাজের রাজা হইতে আবার সিজদা। বান্দা মসজিদে মাঝে যখন তুমি সিজদা দাও, আর যদিও মনে করি দে সিজদা দিতে তাইছত, সিজদা দিতে মেডিট মধ্যে না না বান্দা না। বন্দা রাজিবা মসজিদ মধ্যে সিজদা দি, ওই সিজদা বলে ইবাদি দে আল্লাহর ডাইরেক্ট কুদরতি কদম। সুবহানাল্লাহ। বাজাহের শেষে দাগা হাসবার জমিবত, বাজাহের শেষে দাগা হাসবার জমিবত, বাবা তেন মাসে জিদাজ আর শেষে জমিবত, বাবা তেন মাসে জিদাজ আর শেষে জমিবত। ও মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়ল, কোরআনের আয়াতের 1 নম্বর পাঠ হয়ে দে সিজদার মালিক হয়ে দে আল্লাহ, ইবাদতের মালিক হয়ে দে আল্লাহ। একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনে কি আর সিজদা করানো যাইব? আল্লাহর ব্যতীত আর কোনে কি আর ইবাদত করানো যাইব? ও মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়ল, এই কোরআনের আয়াতের 2 নম্বর পাঠ হয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের আয়াতের ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো হনর ফুয়ারে ফুয়ারে বাজাইয়া আল্লাহ দে আল্লাহর ইবাদত করিবা দে জিয়ান সময় থাকিব ইয়ানোর মধ্যে তোমরা মা বাপ দুনিজনের খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবু তো যতন জিয়ান লাগে ইয়ান ব্যবস্থা করি দাও। ইয়ত তো ইহসান শব্দ দিবে হইয়ে, ইহসান শব্দর 3 প্রকার অর্থ আছে। 1 নম্বর অর্থ এদান তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইয়াতু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লই দিবে ইহসান করিব আল্লাহ হয়ে ইহসান শব্দ হয়ে। ইহসান শব্দর 3 প্রকার অর্থ আছে। 1 নম্বরে দে বান্দা তোমরা যখন নামাজ পড়িবাল্লা তিবিয়া, ইবাদত বندگی করিবাল্লা তিবিয়া, এন করিয়ন ইবাদত করো যাতে তুমি আল্লাহরে দেখর। এরিমা এদুরিমান যদি তোমার তো নওদ হইলে আল্লাহ তোমারে দেখের, এভাবে নামাজ পড়ন ইহসান শব্দর প্রথমত। 2 নম্বর অর্থ দে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। মানুষ দোয়ানো যায় 1 কেজি বরাবর চলনের পরে সদর হাত দুয়ার তুলা দে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম, বা তোমার ইহসান করে দিয়ে দেবে তোমার হালাল। 3 নম্বর যেহেতু তো ইহসান শব্দর যে অর্থ আল্লাহ বুঝাইতে চাইয়ে ইয়ানো এদে মা বাপ দুনিজন তো যেতন যে টাইমত জিয়ান লাগে ইয়ানোর ব্যবস্থা করি দ। মা বাপ দুনিজন তো যে টাইমত যেতন জিয়ান লাগে ইয়ান ব্যবস্থা করি দ। হদুজুর কিয়া টিয়া হামাই দেয় 30,000 আর বউ হামা 40,000। এই বুজ্জা বুড়ি দুনিজন বুড়ি হয়ে গিয়ে বেহা বুজ্জা করন মাঝে বই বই শুধু কুরান দুরন বাজার কিছু না জানে। আর আজ আমায় বউ টিয়া হামাই এই বুজ্জা বড় উনরে কারাতুন 60 টিয়া 70 টিয়া ধরে 40 কেজি। আর তো কেল্লাই বুজ্জা বির উনরে হাওয়া ভরত দে আল্লাহর বন্দারে। ও বাইল বন্ধুল মুরব্বিয়ল কেল্লা হামা ভরত দে জানুন না। আর পয়গম্বরের হাদিস তুন হয় হাদিসের বর্ণনা শুনি। হাদিসের বর্ণনাকারী দেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাল আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের এক ব্যক্তি একজন সাহাবী রাসূলের দরবারে জেনে বুঝে প্রচার করে দিয়া রাসূলুল্লাহ আইয়ু আহাব্বুল আমালি ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারের মধ্যে সবচাইতে পছন্দনীয় আমল হন্নান আর একটা করে হন চাই। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী রাসূলের দরবারে যায় না হদিয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারের মধ্যে সবচাইতে বেশি পছন্দনীয় আমল হন্নান আর একটা করে হন চাই। পয়গম্বর হতে as-salatu li waqtiha, সময় মতো টাইম মতো অক্ত মতো নামাজ সানরা আদায় করন আল্লাহর দরবারের মধ্যে বেশি পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। ফজর যুহর আসর মাগরিব এশা, ফজর যুহর আসর মাগরিব এশা, হুজুরে কলবছে 5 আদাব, जुल्मते दिल दूर करती है नमाज, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज, जन्नत में मकाम अपना बनाती है नमाजी, जन्नत में मकाम अपना बनाती है नमाजी,
मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। पैगंबर और सहाबी रसूलर दरबार जेन हद या रसूलुल्लाह या হাবিবাল্লাহ আইয়ুল আমাল ইয়া হাব্বু ইলাল্লাহ, আল্লাহর দরবারের মধ্যে সবচাইতে বেশি পছন্দনীয় আমল হন্নান পয়গম্বর হদে আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করুন আল্লাহর দরবারের মধ্যে বেশি পছন্দনীয় আমল। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবার প্রচার করে দিয়া রাসূলুল্লাহ ইয়ার পরে হন্নান আল্লাহর দরবারের মধ্যে বেশি পছন্দনীয় আমল পয়গম্বর হদে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করুন, মা বাবার সেবা করুন, মা বাবার তো যতন যে টাইমত জিয়ান লাগে ইয়ান ব্যবস্থা করে দন আল্লাহর দরবারত বেশি পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে এক ব্যক্তি যায় না হদ ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু ইয়াহসানু সাহাবাতি, ও ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আর পক্ষতুন সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি সুন্দর ভাষা পাওয়ার কোন ব্যক্তি বেশি যোগ্য? রাসূল হদে সুম্মা উম্মুক, তোমার মা। রাসূলতুন আল্লাহর পয়গম্বরের সাহাবী আবার প্রচার করে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে আর পক্ষতুন হন মানুষ হন ব্যক্তিওয়া আর পক্ষত সুন্দর ভাষা বেফনের উপযুক্ত। রাসূল হদে উম্মুকা, তিনবার রসুলে মার হতা হইয়ে, চতুর্থবার মধ্যে হতে বাবার হতা হইয়ে পয়গম্বরে মার খেদমত গরিবাল্লাই, মার সেবা গরিবাল্লাই তিনবার কা হইল, বাবার হতা একবার কা হইল। ওমা বায়ল বন্ধু মাই এমন তিনজন হস্ত করে জিন অনর বাফে ন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে হামালাতু উম্মুহু কুরআন ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন মা এমন তিনজন হস্ত বুক করে জিন বাফে ন করে। এক নম্বরের মধ্যে হামালাতু উম্মুহু কুরহা, তোমার যে ফেড়ম মধ্যে ধারণ করিকে 10 মাস 2 দিন গর্ভর রেখে ইয়ান বাফুত নবা মা এক নম্বর স্পেশাল হস্ত করে। ওয়াদাআতুহু কুরহা, ডেলিভারের হস্ত কেন একমাত্র মা এ বুক করে বাফে ন করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, এবং দুনিয়ার জমিনের মধ্যে অনর পরে মা জননী দুনিয়ার জমিনত তুই ফরনর ফরতে লই টেটে হাদন বাদে তুই আর কিছু ন জানিতা, শুধু হাদি জানিতা দে অবন্দা তুমি যখন হাদিতা মার বুকম মাঝে দে 2.5 থেকে 3 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল দুধের ব্যবস্থা করে দিয়ে এই দুধ খাওয়ানোর হস্তাগান বাফে নগরে এতাল্লাই পয়গম্বরে মার হতা 3 বার হইয়ে বাফর বতা 1 বার হইয়ে। क्या शुक्र करो नाम तेरा जल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक्त हमें दातनते दूध से पाला, जिस वक्त हमें दातनते दूध से पाला। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, অনরা যখন বুঝা বুড়ি দুনিজন আর হুজুর মত কে আল্লাহ বাইতাম মা নাকি আল্লাহ বাইতাম টিয়া পয়সা হামাইলো আর হাবাই এই বুঝা বুড়ি দুনিজন নতুন হাসন বাদ কোনো হাম নাই। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের একজন সাহাবী রাসূলুল্লাহ হাজাদায়না হদিয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদ করতে চাই, আমি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই। আল্লাহর পয়গম্বর বলতেছেন আলাকা বাওয়ান, ও সাহাবী তোমার মা বাপ কোন জীবিত আছে না? পয়গম্বরের সাহাবী হদিয়া রাসূলুল্লাহর মা বাপ দুইজন জীবিত আছে। রাসূল হদে ফাফিহিমা ফাজাহিদ,
ও সাহাবী জ তোমার মা বাবার খেদমত করো গই, মা বাবার সেবা করো গই, জিহাদর সওয়াব পাই যাবে গই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, পৃথিবীর জমিনের মধ্যে নিঃস্বার্থভাবে যদি কেউ ওর মহব্বত করে, নিঃস্বার্থভাবে যদি কেউ ওর ভালোবাসে, একমাত্র মায়ে ভালোবাসে, একমাত্র অনর বাপে ভালোবাসে। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, অনে যে হইতে লাগন আর একদিন টিয়া পয়সা আমার আর আনা বউ হদ নে জামেরে ডাক মারি অন হদ দেওয়া, তুই টিয়া পয়সা হামর আয় হামায়। আর দুনিজন যদি বুঝা পড়ি দুনিজনের জুদা করে দিলে, আর যদি একটা অনর রুমত যাই না এসি রুমের মাঝে তাকিলে, আর সুখ করি সুন্দর করি না হাত পাইজুম এরিমা হই অনে যদি অন গতুন বাইরে জন গই। ও মুসলমান, কোটি কোটি টিয়ার মালিক হইলেন, অনত ব্যাংক ব্যালেন্স হন অভাব নাই, ওর ঘরত যাই নে বউর ভালোবাসার লুবত করিও ওর ঘরত গেলাম গই, টাক করিও যখন অনেক ব্যবসার মাঝে মারি হ্যাঁ গিয়ং গই, ওর এটাক মারিও না হত দৌড়া। এখন তো তুই টিয়া পয়সা না হমারও বাজি, আর একটা মান সম্মান আছে, তুই যদি টিয়া পয়সা না হমত দইলে বাজি আর গরম মধ্যে আইন পারিবি। এন হইও না ওর হদ দে আল্লাহু আকবার ইশারা ইঙ্গিতে মানা করে দিয়ে, বউ হদ দে টিয়া পয়সা না হামাইলে আর গরম মধ্যে আইন পারিবি। এন হইও না জামাইরে গতুন বাইর করে দি ফেলাই, ওর গতুন বাইর করে দি ফেলাইয়ে জামাই বেচারা বা আল্লাহু আকবার তানাম মাঝে মামলো গিয়ে গই। অনেক টিয়া পয়সা তানাম খজ্জা যারা টিয়া পয়সা বার ৬০,০০০ টিয়া ৭০,০০০ টিয়া মানুষজনে বার ইতারা তানাম মাঝে মামলা করে দিয়ে পুলিশ ইতারা তুয়ার দিনের মধ্যে বাইরে নেফারে রাতিয়া ইতে বাইরে হনরহম। একদিন না রাতের ১২টা বাজে ইতে হঠাৎ করিও না মনে মনে এসে দেখে রে আর দুনিয়ার মধ্যে যা হাল্লা কি করলাম দিয়া, আর মা বাবার হাসা যাই হই ওই সন্তান বড় রাতের ১২টা বাজে মার হাসা এসে, মার হাসাই অনেক বাফর হাসাই অনেক বলে বাফর ঠেং বের অনর বেড়ায় সুরে এনে দৌড়ি ফেলাইয়ে। অবা তুই হন্য হদান না মানুয়ার অফু তুই হটে গিলি গো এতদিন খেয়াল লাগছে তো তুই আব্বু আর মাফ করি দন আর ক্ষমা করি দন। হাজিয়া মা যে টিয়া পয়সার লোভত ফরিও নে আর মার আর স্ত্রীর লোভত ফরিও নে বেগুনের জুদা করে দিও না, তোমার আর ফেলাই না যে গিলাম মই দে আই যতদিন টিয়া পয়সা হামাইত দিলাম ইতারা আর সম্মান করছে আর মানে লইয়ে। এখন যখন আই টিয়া পয়সা সামান্য পারি আর গতুন বাইরে করে দিও আবু আর ক্ষমা করে দন। বাপে এন ন হয় তুই আর ফুয়া নয় গতুন বাইরে যোগ এন ন হ রাতের ১২টা বাদে নিজের সন্তানের সান্ত্বনা দিয়ে নহ ফুট ঠিক আছে তুই টেনশন ন করিস চিন্তা ন করিস তুই আর ফুট নে তুই আর ফুয়া নে ও ফুট ঠিক আছে। আর তুই যদি জাগা জবিন বেগিন বেচা ফরিও আর তুই যদি টিয়া পয়সা বেগুন খরচ করা ফরিও আই তোর হজুজি ফেলাইও ও ফুট চকুর পানি না ফেলাই তুই টেনশন ন করিস। অবন্ধা পৃথিবীর জবিনত হন স্বার্থ ছাড়া হন লোভ ছাড়া হন উদ্দেশ্য ছাড়া পৃথিবীর মাঝে যদি কিয়া তোমার মহাব্বত করে কিয়া যদি তোমার ভালোবাসে ইবই দেখ মাত্র মার মহাব্বত ইবই দেখ একমাত্র বাপর মহাব্বত। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও মুসলমান ভাইল বন্ধুয়াল মুরব্বিয়ল, যারা গরম মধ্যে বুজ্জাবুরি দুজন আছে, যারা গরম মধ্যে মা বাপ দুজন জীবিত আছে, মনে করিল গই তোমার গরম মধ্যে দুইজন জন্নত আছে। আর যার গরম মধ্যে একজন মানুষ আছে, একজন মা আছে অথবা বাবা আছে, মনে করিল গই তোমার গরম মধ্যে একখান জন্নত আছে। পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ওয়ালিদান মুসলিমা ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবা। অবন্দা যার গরম মধ্যে মা বাপ দুইজন জীবিত আছে, ফজরত মধ্যে ঘুমত উড়ানোর পরে তুই যদি তোমার মা বাপ দুইজন তুমি এত্তর হতা ফুসার করইয়া আব্বু অনে বালা সন্নে আম্মু অনে বালা সন্নে এত্তরন হতা যদি অনে বাপ তু মা তো ফুসার পর্যন্ত হইলে পয়গম্বরের বয়ান করে দে ইল্লা ফাতাহাল্লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ। অবন্দা তোমার বাপ তো তোমার মা তো অনেক বালা আসন অনেক কেন আসন এত্তর হতা যদি অনেক ফুসার গন্ধ হইলে অনল্লাই সাথে সাথে জান্নাতের দুইয়ান দরজা খুলে দিয়া যাইব। সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবীয়ে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ওয়াহিদুন, আর তো যদি উগ্গা মা থাকে অথবা বাপ থাকে আল্লাহ অনুভাইব রসুল হদে ফাওয়াহিদান
তোমার তো যদি বাপ থাকিলে একটান জন্নত অথবা মা থাকিলে একটান জন্নত তোমার মা তো অথবা বাপত তো যদি তুমি ফুসার করো আব্বু অনে বালা আসনে এত্তরন হতা ফুসার করলে অনল্লাহ বলি একটান জন্নতর দরজা খুলে দিয়া যাইব সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধু মুরব্বিয়ল, মা বাপ যতদিন জীবিত আছে তোমার বলতে কিছু নাই, একদিন তোমার মা বাপর রসুলের জবানার মধ্যে বলে, রসুলের জবানার মধ্যে বলো গফুয়া বাপর যে ফতুন অনর 170 টিয়ালে ফেলাই বাপে ফুয়ারে নহইনে, বাপে ফুয়ারে নহইনে 170 টিয়া লইত পারিব না, যে অনুমতি আছে নে লইত পারিব না? যে অবশ্যই পারিব। বাপে নিজের ফুয়ার যে ফতুন 170 টিয়া বলে লেফেলাইয়ে আইন যখন ফুয়ে টিয়া না পা বহুত ফুতার করে তুই যে ফতু টিয়া লই অনেকে হতে না আইনও লই হতে এর মধ্যে আর ওর গল্লি দে দেখি আই হতে তুলে আর বাপে লইয়ে দে দুয়ান মাজাইন ফুসার করছে এটা হন আর বাপ আসিল না হতে আসছিল কি যে ফরাটা তরাটা হের হতে হাইয়ে হতে ফটিক কেন দিয়ে হতে 100 টিকা নোট দিয়ে হতে অত ইতে 61 টিয়া আর বাপ লইয়ে দেরি রসুলের 170 টিয়া আল্লাহ বলি রসুলের দরবারের মধ্যে বিচার দিয়ে এবার রসুল রসুল হদে আয় একতরফিয়া বিচান্ন করি, আয় একতরফিয়া বিচান্ন করি তোমার বাপরে ডাকো। অনেক লম্বা ঘটনা আর সময় যেহেতু সংক্ষিপ্ত ও মুসলমান ভাই অল বন্ধু অল মুরব্বী অল এবার বলে ফুয়াইয়ে বাপরে ডাকে দিয়ে আব্বু অনর রসুলে ডাকে হতুটা রসুলে ডাকের হইলে তার তুমি দল লাগিয়ে রসুল আর কেল্লা ডাকে দে এ কথা হওয়ার পরে বলে ও মুসলমান ভাই অল বন্ধু অল মুরব্বী অল হত হুত একা করে হসে না রসুল আর কেল্লা ডাকে দে ফুয়াইবা বলে নহ রসুলে কেল্লা ডাকরেন নহ আইতে আইতে অধ্যকাই অনর ফরফুত আয় যেদিন অনর রসুল আর কেল্লা ডাকে দেখা করে হসে না এবার বলে ফুয়াই হদ দে আজ যে ফুত বিয়ান ফুতর মধ্যে 61 কেলা লইও দে হদ ফুত আর তো লাগি লই আয় বাদ দি ফেলাই অন্ত হদে 61 আজ যে ফুত লইও দে তো লাই আয় রসুলের বিচার দি দি এবার বলে বাপ হদ তলে ফুত আটে এবার বাপে আডের ফুও আডের কিন্তু বাপে মনে মনে হদিন চিন্তা করে ফইল্লা যেরিমা আছিল আশি খুশি এরিমা আশি খুশি নাই এবার বাফো আডের ফুও আডের কিন্তু মনে মনে হদিন চিন্তা করেন এই অবস্থার মধ্যে জিবরিল আমিন রসুলের হাসাইছি ইয়া রাসূলুল্লাহ যে বাপ পুতর বিচার অনর দরবারের মধ্যে সে ইতারা আইনর ফুয়ারে ফুয়ারে বাপতুন ফুসার করিবা দে আইবের সম্মধ্যে হদিন মনে মনে যেগিন চিন্তা করগিল এগিন কি চিন্তা করগিল দে আগে একা করে ফুসার করিবা এর পরে বিচার করিবা এখন বলে মা বাপ অনর সন্তান এবং বাপ রসুলের দরবারে জনর ফুয়ারে ফুয়ারে এবার বলে রসুলের ফুসার করে দেওয়া তুমি ফুয়ার বাপ নে হদ তুই তোমার ফুয়ার যে ফতুন 61 লইও না হদিয়া রাসূলুল্লাহ লই কিন্তু আই দি ফেলাইম হতো আই দি ফেলাইবার হতো হইনি তুই লইও না ফুসার করে দেনে হতো জোর আই লাগি লই কিন্তু গায় দি ফেলাইম হতো আই তো দি ফেলাইবার হতো না তুই লইও না হতো লই এখন আইন রাসূলুল্লাহ দে ও ফুতর বাপ তুমি যে আইবার সম্মধ্যে মনে মনে হদিন চিন্তা করি গিলা মনে মনে হদিন চিন্তা করি গিলা ইন কি চিন্তা করছিলা দিনে কা করে আগে হসাই রসুল হনে গায়েব জানে না ন জানে এবার এই ফুতর বাপ আমার টেনশনের মধ্যে ভরে গিয়ে গই জিবির এবার রসুল দে ও ফুতর বাপ তুই নু এবার আগে আগে জিবরিল আমিন আর আয়ন হো গিয়ে তুই যে এবার সম্মধ্যে মনে মনে হদিন চিন্তা করে গিলা মনে মনে হদিন তুই টেনশন করে গিলা ই নে কারে ফুসার করিব আল্লাহ হইয়ে আইলে কয়ে তু জবাব হর সওয়াল আইলে কয়ে তু জবাব হর সওয়াল মুশকিল আজ তো খলশওয়াত বাতিল কাল মুশকিল আজ তো খলশওয়াত বাতিল কাল ও মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়াল এবার মনের ফুতর বাবা বলে রসুলের হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ফুয়ে যখন আর 170টি আল্লাহ অনর দরবারের মধ্যে বিচার দিয়ে বলি হইয়ে হঠাৎ করে আইতে আইতে আর মাতার মধ্যে সেদে আর মাতার মধ্যে হঠাৎ করিও নাই দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হঠাৎ করিও আর মাতার মধ্যে এসে দে এই ফুয়া জিবা 170টি আল্লাহ অনর দরবারের মধ্যে বিচার দিয়ে এই ফুয়া যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করি গিয়ে ও জোরাই রিক্সা চলাইতাম দে মানুষ ডেলি হাম ঘুরতাম দে মানুষ আই রিক্সা চলাইনে মাথার গাম ফাতালত চালাইনে কোনো রকম সংসার গান চলাইতাম ও জোর হঠাৎ করে উকিয়া বাজারের মধ্যে আমার একজন সন্তান হইয়ে এত তো মোবাইলের যোগাযোগ নাছিল কিয়া যায় না যখন খবর হইল ও জোনাই কুশিয়াত হরাইনে
তাড়াতাড়ি মিষ্টির দোয়ানো যেতে রাই অন টেবলের মধ্যে ফুরিয়ার মাতো পর্যন্ত ভাড়ি ইল গই ও জোড়াই মিষ্টি কিনি আমার ফুয়াল্লাই গরজ যাইনে আমার ফুয়া যখন আর কুলত মাঝে দিয়ে ও জুরি বাই ফুয়ানো লই আকাশর সাত আর কুলত লই ফান লাগিয়ে এরিম্মা ফুয়ে কেন জোর আজি অনর দরবারের মধ্যে 170টি আল্লাহ বিচার দিতে আর ফুলি জাগান হুজুর রেজারা জয় যার তনহামা দাগ দাগ সত तुम्बा कुजा न हम तन्हामा दाग दाग शोत तुम्बा कुजा न हम एक दिल मनसद आरज़ू दिल बा कुजा न हम या रसूल अल्लाह या हबीब अल्लाह আর ফুয়া দুনিয়ার জমিন মধ্যে আইনের পরে আর ফুয়া যখন 2.5 বছর যা 3 বছর যা ও জোর সমাজের মধ্যে গরিব মানুষ আছিলাম আর কিয়া দারুদান দিত ও জোর হঠাৎ করে একদিন রাতের 12টা বাজে আমার সন্তান তেমন ভাবে ডায়রিয়া বিয়ারা মুগি জোর আর যখন মধ্যে টিয়া নাই আমার সন্তানের ডাক্তার হাসলে যাবার লাগবে আর যখন মধ্যে টিয়া নাই মানুষ দারুদা চাইল আর নতিত ও জোরাই কিয়া বাজারের মধ্যে রাতের 12টা বাজে যায় মানুষের দ্বারা দ্বারা যাই যে সাদা তুলে টিয়া বুঝা তুলিও না আমার সন্তানের হাসপাতাল লই যায় ওজোর আমার সন্তান মরণ অবস্থার মধ্যে আমার সন্তানের চিকিৎসা করিও না ভালো করি এমন সন্তানকে না দিয়া 170টি আল্লাহ অনর দরবারের মধ্যে বিচার দিতে আর ফুলি জাগান ওজোর যারা জয় যান ও ওজোর আরো হতা আছে আমার সন্তান যখন 4 বছর 5 বছর যখন আমার সন্তান যখন 3 বছর 4 বছর আর 4 বছর হইয়ে ওজোর দুধ খানা যখন সারি দি ফেলাইয়ে আমার সন্তান উত্তম আল্লাহু আকবার আর যখন উকিয়া বাজারের মধ্যে গিয়ে আর আতুন ইলিম মাছ খাইতে মনে হতে বেশি কিন্তু ওজোর আমার সন্তান ইলিম মাছ আনিলে তো আমার সন্তান হাইনে পারিব আর ওজোর নিজের যে মনের ইচ্ছা আর ত্যাগ দি ফেলাই হুজুর একমাত্র নিজের সন্তান হাইনে পারিব দেতাল্লাই ফটফটি মাছ আনিতাম অনর ফাঙ্কাস মাছ আনিতাম আর হুজুর কোনোদিন ইলিম মাছ নোয়ানি আর ফুয়া হাইনে পারিব বলি এরিম্মা সন্তান কেন আজিয়া 170টি আল্লাহ অনর দরবারের মধ্যে বিচার দিতে হুজুর আর ফুলি জাগান রাজা জয় যার তনহামা দাগ দাগ শোত তুম্বা কুজা ন হাম एक दिल मन सदा आरज़ो दिल बा कुजा न हम या रसूल अल्लाह या हबीब अल्लाह आरो हता আছে আমার ফুয়া যখন 7 বছর পরিপূর্ণ হই পাশাপাশি উকিয়া বাজারের মধ্যে পাশাপাশি একজহানা মায়ে যায়নে নুরানি মায়ে যাই আমার সন্তানের ভর্তি করা দিলাম 500 টাকা বসে প্রতি ফিস দিলাম হুজুর মাসে 300 টাকা ধরে মাসিক ফিস দিয়া পরে আর রিকশা চলে সারা দিন 500 টাকা হামাইলে হুজুর 100 টাকা তো কারণ বিল্লি ফেলা হইতো 100 টাকা লয় বাজার অনার টানা কেঁচা করি অনুজোর নিজে ওইসা তাকিলিও নিজের সন্তানের উন্দি হতে মাসিক ফিস উন্দি হতে পরীক্ষার ফিস ওজোর রিক্সা চলায় মাথার গাম ফাতলত তলায় নিজের সন্তানের লেখাপড়া করাইলাম এমন সন্তানে কেনা জিয়া 170 টাকা আল্লাহ হুজুর অনর দরবারের মধ্যে বিচার দিতে হুজুর আর খলি জাগান রেজারা জয় যার হুজুর এ হতা হনর পরে পয়গম্বর ডাক মারিও না হদ ও ফুতর বাপতিও তিও তোমার কথা বন্ধ করো এবার বলে নিজের সন্তানের ডেকে নিজের সন্তানের কলার দরিয়ে না হাত দেয়া ও সন্তান দেয় এই সন্তানরে আল্লাহু আকবার কলার দরিয়ে সারা পৃথিবীর সন্তান অলর শিক্ষা দেন ও জগতের সন্তান আনতা ওয়া মালুকা লিআবিকা তোমার মা বাপ যতদিন জীবিত আছে তোমার বলতে কিছু নাই তোমার মা বাপ জীবিত থাকা অবস্থার মধ্যে তোমার বলতে কিছু নাই জাগা জমিন টিয়া পয়সা দন্দৌলত এমন কি তুই সহ ব্যাগিন তোর মা বাপর সুবহানাল্লাহ খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম খেদমতে মা দর পে দর কোন খিতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার ও বন্দা হইলাম দে কোরআনের আয়াতের 1 নম্বর অধ্যায়ে দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ও বন্দা মা বাপ দুনিজন লয়নে ইহসান করো মা বাপ দুনিজন তো যেতন জিয়ান লাগিয়ান ব্যবস্থা করি দ যেতন জিয়ান হাইতে মন হইয়ান ব্যবস্থা করি দ ফুয়া আছে 5 জন
তোমারে কল করিও হদ্দ ফুত আল্লাহ গনর আত বেশি মাথা ব্যথা করার আল্লাহ মাথা ব্যথার ওষুধ আনছে না ফুয়া শুধু আইনে আর নাই ফুয়া হইনে পারো তোমার যে হর ওষুধ আল্লাহ ওষুধর হতা যে তোমার হর ইয়া নল্লাই আল্লাহ দরবারের মধ্যে শুকর আদায় করো বই। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল আল্লাহ পাক রব্বুল আলামিন হদ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপ দুনিজন তো যতন জিয়ান লাগিয়ান ব্যবস্থা করে দিবা হইলাম দে পৃথিবীর জমিনত নিঃস্বার্থভাবে যদি তোমারে কে ভালোবাসে থাকে ইবে মার মোহাব্বত ইবে বাবার মোহাব্বত আল্লাহু আকবার। আর নিজের সন্তান যখন বলেন 10 বছর পরে যখন বিদেশত নাইয়ের নিজের সন্তান ধরম 10 বছর পরে বিদেশত নাইব আইবের সম্মতি বাবরে কল করে আব্বু অনল্লাহ কিলাইব বাবু হদ্দ হুত হযরতম মধ্যে নামাজ পড়তে যাবে সব আতুকে কারণ টস নাই ফাইলে গালে কারণ টস আনিবি এবার বলে নিজের বউর হাসে করে গিয়ে ওয়া তো আল্লাহ কিনম হদা আল্লাহ একজন স্বর্ণর খামফুলা নিবা বইনের রেডা করি গে আল্লাহ জন্য আমি কেসাই 30,000 নিবা এবার বড় ভাই রেডা করি গে আল্লাহ আইফোন আনিবে। ও মুসলমান ভাইল বন্ধু অল মুরব্বিয়ল এবার বলে মার হাসে কল করি গে আম্মু দীর্ঘদিন পরে আই গরম মধ্যায়ের অম্মা আই তো আল্লাহ কি নিয়ম হনসাই অনল্লাহ কি নিয়ম এবার বলে মা জননে ডাক মারিয়ে নহদ ফুট 10 বছর আজিয়া দীর্ঘ 10 বছর পর্যন্ত অফতরে নদীর তো সিয়ার নদীর তোর একটা ডাকতুন বগারে এনে দুয়া হানা হাবাইন্য পারের ও ফুট তুন কিছু নলাইব তুন কিছু নলাইব তুই একটা দেশের মধ্যে আই তোর একটা দেখি লইব ডাকতুন একটা বইনে দুয়া হানা হাইলে হইব। এবার সন্তান যখন বলে লোক বরিয়ার ফুটে এসে যখন গরম মধ্যে এসে বউ হদ আল্লাহ হাম ফুলাইলে নহন হব জের বয়ে হদ আল্লাহ না কুলাইলে নহন হব এবার বছর বাইয়ে হদ আল্লাহ আইফোন এনে নহন হব। মা জননী বলে ও মুসলমান ভাইল বন্ধু হল মা জননী বলে কেয়াল গুজ্জে দে সন্তানের ফেডুজু মা জননী ডাক মারিয়ে নহদ ফুট তো সৌদি আরব নাইতে 6 ঘন্টা বিমানের মধ্যে লেগে ঢাকায় আর ফোন তো নাইতে আইতে তুই প্রায় 3-4 ঘন্টা লাগে গিয়ে গই ও ফুট তোর ফেরত সামলে বাসে গিয়ে গই ওই তো কেন হাইবাল্লাই ও থানা বিনা নহস পাল্লা কেন ও ফুট আই আজি আড্ডা গতুন বইনে দোয়া হানা হা সুবহানাল্লাহ হেদমতে মা দর পে দর কোন সুবহ শাম হেদমতে মা দর পে দর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়ল আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর মধ্যে হদ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আলা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও মুসলমান ভাইল বন্ধু আল সময় শেষে গিয়ে গই ইকার যাবার কোনো সময় নাই হইলাম দে একখান হইবার কি ওবিল ওয়ালিদাইনি ইহসানা যার গরম মধ্যে মা বাপ দুইজন আছে মনে করো গই তোমার গরম মধ্যে 2 জন্নত আছে আর যার গরম মধ্যে অনর একজন মা আছে অথবা বাপ আছে মনে করিল গই তোমার গরম মধ্যে একখান জন্নত আছে। গত বছর প্রোগ্রামের মধ্যে গরজনিয়া মাঝির হাটা আলোচনা করতে যাই না গরম মধ্যে হানা হয়তো বইলাম হানা হয়তো বইনোর হর ভাই ই তারা গরর দেশান শোকত দেখিও না আয়া সূর্য গিয়ে গই ফুসার করে দ ভাই তুমি বিদেশের মধ্যে হবছর থাকিলা হদুজনা বিদেশ ন যাই তো এগর কেন বললা হদুজুর একখান ঘটনা আছে ফুসার বললাম যে ঘটনা কেন কি আর হদ্দার আব্বাই হইলেন যে 5 ভাইয়ের ভিতরে আর আতুন জায়গা সম্পত্তি অনেক আছে আর বেগুন একদিন মিটিং এর মাঝে বসি বইনের পরে ভাই বড় ভাই হদাই জায়গা লইম আই এডা হাত লইম মেজু ভাই হদাই এডা হাত লইম ছোট ভাই হদাই এডা হাত লইম আই সাই 5 নম্বরের মধ্যে আই হইতে আই জায়গা জবেন কিছু নলইম আই শুধুমাত্র মাওয়া লইম আই আর কিছু নলইম ও জোর ইতারা যার বতে তেতে জায়গা কিন লইয়ে আই শুধুমাত্র মাওয়া লই ওজুর যারা জায়গা লইয়ে ইতারা দিয়া ফুড়াই হানা আব্দুল গিয়ে গই ফুড়াই হানো গিয়ে গই কিন্তু হুজুর একমাত্র মাওয়া লনর হারনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিয়ারে কোটি কোটি টিয়ার মালিক বানা দিয়ে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়ল
একখান হতা হয় শুধু ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও বান্দা, মা বাপ যখন দুনিজন বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে গই, এ অবস্থার মাঝে যখন তোমারা ভাইবা তোমার আর সহযোগিতা লাগিব দিয়ে বুড়ো গিলে গই মা বাপ, এ অবস্থার মাঝে যদি তোমার এখন হতা বা তারা অর্ডার করে হন হতা হয়, তোমারা সাধারণ শব্দ শব্দ তোমার আর মা বাবার বিরুদ্ধে এলান করিবা নহইবা। আই জানি আর বাবা একজন বৃদ্ধ মানুষ দীর্ঘ 8 মাস পর্যন্ত দিয়ে হাসপাতাল আলফত লইয়া নাইলে টানা গাছা সবাই এখনো মা বাপে বুড়া বয়সের মধ্যে নিজের সন্তানের হষ্ট দিতে নচায়। আর বাবা যখন আর ঘরের মধ্যে শুয়ে একদিন রাতর 12টা বাজে আমার বাবা আর দুয়ারের মধ্যে 3বার গিয়া চেতন আছে, ফ্রিজের ভিতরে লেবু আছে, আমার বাবা লেবুলে শরবত মারিয়া না খাইলে একটা উড়ি হলে জাগান টান দয়। আমার বাবা তো যখন হলিজার মধ্যে সিস্টিয়ানি যখন ব্যথা শুরু হয়ে যায় গই আর এটাক মারে। আমার বাবা 3বার দরজার মধ্যে গিয়ে 3বার যাওয়ানোর পরে 4th দরজার মধ্যে আমার বাবা যখন আর ব্যথা সহ্য করি না পারে আর গুড়া গুড়া করি ডাকের ওফুত 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 এন হই আস্তে আস্তে অনর সাউন্ড বাড়ার আইফোন অনর পরে বাইর হইলাম, অনর লেবু শরবত মারি হনরহম দিলাম। আর বাপে ডাক মারি দুফুত যা যায় তোর আর হষ্ট নদিয়ম যা, তুই তোর বল সুগর গই আয়ার তোর ডাকিয়ম সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল, বুড়া বয়সত জোয়ান অবস্থাত হন মা বাপে নিজের সন্তানের হষ্ট দিতে নচাই। এতল্লাই সর্বশেষ হতল নাকি মা বাপর এহসান কর, মা বাপর তো যত জিয়ান লাগে ব্যবস্থা করে দ অবন্দা, মা বাপর তো যত জিয়ান লাগে ইয়ান ব্যবস্থা করে দিলে লাভ হবে তোমার মা বাপর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যে হতাবার্তা কিন্তু হইলাম ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করে দি আয় সহারা প্রত্যেকের আমল করবার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।